নমস্কার। আগামী 22শে এপ্রিল 2024 সালে মঙ্গলদেবের রাশি পরিবর্তন ঘটছে। মঙ্গলদেব এতদিন ধরে অবস্থান করছিল কুম্ভ রাশির ঘরে। এই মঙ্গলদেব আগামী 22শে এপ্রিল 2024 সালে কুম্ভ রাশির ঘর ত্যাগ করে মীন রাশির ঘরে অবস্থান করবে। কুম্ভ রাশির ঘরে শনিদেব সঙ্গে মঙ্গলদেব অবস্থান করেছিল। এটিকে বলা হয়ে থাকে ঘাতক যোগ, যেটি অত্যন্ত অশুভ একটি যোগ। এই যোগ চলার জন্য অনেক জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও ঘটেছে, অনেক রকমের কারো শারীরিক সমস্যাও দেখা দিয়েছে, নানা রকম বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে, মানুষের নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে চলার পথে। কিন্তু আবার আগামী 22শে এপ্রিল 2024 সালেও এই মঙ্গলদেব কুম্ভ রাশির ঘর ত্যাগ করে মীন রাশির ঘরে অবস্থান করবে। একদিকে শনি এবং মঙ্গলের যে ঘাতক যোগের সমাপ্তি ঘটলেও আবার শুরু হচ্ছে আর একটি অশুভ যোগের, তার নাম হচ্ছে অঙ্গারক যোগ। কারণ এই মীন রাশির ঘরে রাহুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে। তাই রাহু এবং মঙ্গলদেবের একত্রে অবস্থানকে বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে অঙ্গারক যোগ, অর্থাৎ জ্বলন্ত আগুনের কয়লা যাকে বলা যায়। এই মঙ্গলদেব এবং রাহুর মিলিত প্রভাব আমাদের প্রত্যেকটা রাশি লগ্নের মানুষদের উপরে প্রভাব অবশ্যই পড়বে। তাই আজকে আমি সেই নিয়ে আলোচনা করব। তাই অনুষ্ঠানটি প্রত্যেকটি মানুষের জন্য এবং প্রতিটি মানুষের রাশি লগ্ন তো রয়েছে, সেই রাশি লগ্ন অনুযায়ী আপনারা ফলো করবেন এবং আমার কথাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমে আমি জেনারেল একটি প্রেডিকশন আপনাদের দেব, তারপরে প্রতিটি রাশি ওয়াইজ আমি আলোচনা করব। প্রথমে আমি বলবো যে এই মঙ্গলদেব আমাদের কি কি জিনিস রিপ্রেজেন্ট করে থাকে। মঙ্গল হচ্ছে আমাদের সাহস, আমাদের পরাক্রম, আমাদের যে কোনো কাজে উদ্যম, কাজে লেগে থাকা, হার না মানা, যে কোনো বিপদে দৌড়ে যাওয়া, ঝাঁপিয়ে গিয়ে কোনো কাজকে উদ্ধার করা এবং স্ট্রাগল বা পরিশ্রম, ঘাম ঝরিয়ে কাজ, এগুলো হচ্ছে মঙ্গলদেবের আয়তার মধ্যে পড়ে। একজন মানুষের মঙ্গল ভালো থাকলে সে যে কোনো কাজে বারে বারে চেষ্টা করে এবং সে সফলও হয়। এবং এই মঙ্গলদেব আমাদের ব্লাড, আমাদের হাই প্রেশারকে নির্দেশ করে থাকে। এবং কি মঙ্গলদেব আমাদের অশ্ব পাইলসের সমস্যা। আবার এই মঙ্গলদেব আমাদের হচ্ছে মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড কোনো প্রবলেমও নির্দেশ করে থাকে। মঙ্গল যদি কোনো মহিলা খারাপ থাকে তাই গাইনো রিলেটেড কোনো রকম প্রবলেম বা ঋতুস্রাব সমস্যার সৃষ্টি হয়। আবার এই মঙ্গলদেবের কারণে পাইলস বা অর্শ, এছাড়া ভগন্দর এবং ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম, হাই প্রেশারের সমস্যাও সৃষ্টি হতে পারে। এই মঙ্গলদেব আমাদের বিবাহিত জীবনের পাঠকে অনেকখানি নির্দেশ করে থাকে, কারণ মঙ্গলদেবের কারণে হয়ে থাকে মাঙ্গলিক যোগ। কারো জন্মসাপেক্ষে লগ্ন সাপেক্ষে লগ্নে চতুর্থভাবে, সপ্তমভাবে, অষ্টমভাবে এবং দ্বাদশভাবে মঙ্গলদেবের অবস্থানকে বলা হয়ে থাকে মাঙ্গলিক যোগ। তাই মঙ্গলদেবও এই মাঙ্গলিক যোগের একটা কারক একটি গ্রহ। এবং এই মঙ্গলদেব আমাদের হচ্ছে বিবাহিত জীবনে অনেকখানি পাঠকে নির্দেশ করে থাকে। কারণ মঙ্গল গ্রহটি যদি খারাপ হয়ে যায় তাহলে তার বিবাহিত জীবনে নানা রকম অশান্তি বা সমস্যার সম্মুখীন হয়, দিবস পর্যন্ত সমস্যার সম্মুখীন হয়। মঙ্গলদেব আমাদের অ্যাক্সিডেন্ট, আমাদের রক্তপাত, দুর্ঘটনা, অপারেশনকেও নির্দেশ করে থাকে। তাই মঙ্গল হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে সব থেকে বলা ভুল হবে, কারণ একটি গুরুত্বপূর্ণ গ্রহ। ঠিক আছে, অন্যান্য গ্রহদের মতো মঙ্গলদেবও কারকতা অনেক বেশি। মঙ্গলদেব ষষ্ঠ ভাব এবং তৃতীয় ভাবের কারক। তৃতীয় ভাব থেকে আমরা সাহস, পরাক্রম বিচার করা হয়ে থাকে। ষষ্ঠ ভাব থেকে আমাদের রোগ রিপু থেকে বিচার করা হয়ে থাকে। মঙ্গল গ্রহ যদি কারো ভালো থাকে, তার উচ্চশক্তি ভালো থাকে, যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখে। মঙ্গলদেব ভালো থাকলে যে কোনো রোগ ভোগ থেকে তাড়াতাড়ি মুক্তি লাভকেও নির্দেশ করে থাকে। কারণ মঙ্গল হচ্ছে জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে সেনাপতির সঙ্গে তুলনা করা হচ্ছে। সেনাপতি যেমন একটা দেশকে রক্ষা করে, যুদ্ধ বিগ্রহের মাধ্যমে দেশকে রক্ষা করে, তেমনি মঙ্গলও ঠিক তেমনই আমাদের শরীরকে, হিউম্যান বডিকে অনেক বাইরের কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে সর্বদাই রক্ষা করার চেষ্টা করে থাকে। মঙ্গল হচ্ছে আমাদের পুলিশ, প্রশাসন, আমাদের আইন, ফায়ার ব্রিগেড, মিলিটারি, এই সকল জিনিসকেও নিয়ন্ত্রণ করে থাকে। মঙ্গল আমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আমাদের যে কোনো কাজে উদ্যম এই মঙ্গল গ্রহের আয়তার মধ্যে পড়ে। তাই মঙ্গলদেব অনেক গুরুত্বপূর্ণ একটি গ্রহ জ্যোতিষশাস্ত্রে ধরা হয়েছে। আবার মঙ্গলদেবের সঙ্গে রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে। রাহু হচ্ছে কি? রাহু হচ্ছে অ্যাপেল ফ্লাওয়ার মতো কাজ করে। অর্থাৎ আপনার বাড়িতে মনে করুন
একটা হচ্ছে টেপ রেকর্ডার রয়েছে বা আপনার বাড়িতে একটা বক্স রয়েছে, ঠিক আছে, বক্সের সাউন্ড একটা স্বাভাবিক সাউন্ড চলছে, আচমকা গিয়ে সেই বাক্সের সাউন্ডটাকে বাড়িয়ে দিলেন, ঠিক আছে, হঠাৎ বেড়ে গেলো, বিকট আওয়াজ হলো, ঠিক আছে। এই হচ্ছে রাহুর কাজও ঠিক একই রকম। রাহু যে গ্রহের সঙ্গে থাকে, যে রাশিতে অবস্থান করে, সেই রাশির বা সেই গ্রহের মতামত অনুযায়ী ফলাফল প্রদান করে থাকে, অর্থাৎ দালাল গ্রহের মতো কাজ করে, অর্থাৎ সেই গ্রহটার কারকত্বটাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ মঙ্গল দেবের সঙ্গে রাহুর এই যুগ্ম অবস্থানের জন্য মঙ্গল গ্রহের কারকতাকে বাড়িয়ে দেবে, মঙ্গল গ্রহের কারকতাকে বাড়িয়ে দেবে। এই সময় দেখবেন অনেক মানুষের মধ্যে অতিরিক্ত সাহস, ওভার কনফিডেন্স বেড়ে যাওয়ার কারণে নানা রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। আবার অনেকে দেখা যাবে আগুন ইলেকট্রিকের সমস্যাকেও নির্দেশ করছে, কারণ মঙ্গল হচ্ছে আমাদের হচ্ছে ফায়ার ব্রিগেডকে নির্দেশ করে থাকে, আগুনকে নির্দেশ করে থাকে, আবার রাহু হচ্ছে কিন্তু ইলেকট্রিককে নির্দেশ করে থাকে। তাই এই সময় যাদের প্রায়শই, অর্থাৎ যাদের ভবিষ্যতে গত হয়ে গেছে, প্রায়শই কারেন্ট বা ইলেকট্রিকের সমস্যায় ভোগ, শর্ট খান, কারেন্টের সমস্যায় ভোগ, শর্ট খান বা আগুনের বারবার হাতে ছ্যাঁকা লেগে যাওয়া, এরকম ভয় রয়েছে, তাদের এই সময়টা বেড়ে যেতে পারে, ঠিক আছে, তারা এই সময় অবশ্যই সাবধানে থাকবেন। আবার এই রাহু এবং মঙ্গল এই অঙ্গারক যোগের প্রভাব কারা বেশি পাবেন? যাদের জন্মছক বা ঠিকুষ্টি, অর্থাৎ আপনার যে জন্মছক বা ঠিকুষ্টিতে যদি রাহু মঙ্গলের একত্রে অবস্থান থাকে, তাহলে এই সময় মঙ্গল রাহুর অঙ্গারক যোগের কুপ্রভাবটা বেশি মাত্রায় পাবেন। আবার এই সময় সেই সঙ্গে যদি আপনার মঙ্গল গ্রহের দশা, রাহুর অন্তর্দশা কিংবা রাহুর দশা মঙ্গলের অন্তর্দশা বা প্রত্যক্ষ দশা যদি চলে, তাহলে এই সময় ব্যাড এফেক্টগুলো, অর্থাৎ খারাপ দেওয়া নেগেটিভ দিকগুলো আপনারা বেশি মাত্রায় পাবেন। তাই অবশ্যই এই সময়টা খুব সাবধানে থাকার চেষ্টা করবেন, কারণ রাহু মঙ্গলের একত্রে অবস্থানের কারণে অহেতুক রাগ জেদের মাত্রা বেড়ে যেতে পারে, অহেতুক ওভার কনফিডেন্সের মাধ্যমে নিজের ক্ষতি করে ফেলতে পারেন, কাউকে গালিগালাজ দেওয়া, কারোর উপরে মারামারি হওয়া বা কারো ক্ষতি করার মেন্টালিটি সৃষ্টি হতে পারে। কারণ রাগ, ক্রোধ হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জিনিস, এর কারণে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি আমরা জীবনে চলার ক্ষেত্রে। তাই অবশ্যই আপনারা নিজেরা আগে থেকে জেনে গেলেন যে আমাদের এই সমস্যাগুলো আসতে পারে, তাই অবশ্যই আপনারা সজাগ বা সাবধানে থাকবেন। এইগুলো জেনারেল প্রেডিকশন। আর রাহু হচ্ছে ধোঁয়াশা সৃষ্টি করে, যে কোনো কাজে আপনি ভাববেন যে এই কাজটা মনে হয় কোনো ব্যাপারই নয় আমার কাছে, কিন্তু সেই সময় কি এমন একটা মুহূর্ত আসবে, সেই কাজে আপনি ঝাঁপিয়ে পড়লেন এবং সেখান থেকে কোনো ক্ষতি হতে হলো। বা দেখা গেল আপনি আগের থেকে জানেন যে এই সময় রাহু এবং মঙ্গলে একত্রে অবস্থান রয়েছে, আমার জন্মছকে রাহু মঙ্গল যোগ রয়েছে, রাহু দশা মঙ্গল দশা চলছে, তাহলে এই সময় আমাকে সাবধানে থাকতে হবে। আপনি সাবধানে আছেন, কোনো ঝুটঝামেলা জড়াচ্ছেন না, রাগ করছেন না, নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হলো আপনি সব কিছু ভুলে গেলেন, সেখানে কি ঠিক ঝামেলায় জড়িয়ে পড়লেন, ঠিক আছে। এমন অনেক সময় দেখা যায় যে আপনি রাস্তায়, অনেক মানুষ আছে রাস্তায় দিয়ে যাচ্ছে, খুব শান্ত নিরীহ প্রকৃতির মানুষ, কিন্তু কোনদিন রাস্তায় কারোর না কারোর সঙ্গে ঝগড়া বিবাদ হয়েছে, সেখানে ঝামেলার সঙ্গে জড়িয়ে পড়লো এবং সেখান থেকে পুলিশ কেস, নানা রকম সমস্যা বিপদ তার জীবনে চলে এলো, ঠিক আছে। এমন ঘটনা ঘটে এই রাহু মঙ্গলে একত্রে অবস্থানের জন্য। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকুষ্টিকে সবার আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখানো প্রয়োজন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পরমাচার্য, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার কাছে জন্মছক জেনে চান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। এই রাহু এবং মঙ্গলে অঙ্গারক যোগ সৃষ্টি হওয়ার জন্য প্রকৃতির উপরে, মানুষের উপরে নানা রকম প্রভাব সৃষ্টি হবে এবং এর থেকে বাঁচার উপায় রয়েছে বা এর প্রতিকার রয়েছে, সেগুলো আমি লাস্টের দিকে আলোচনা করব। তাই প্রথমে আমি প্রত্যেকটা রাশি এবং লগ্ন অনুযায়ী এক এক করে আমি আলোচনা করে যাব কার কেমন কাটবে, এবং সর্বশেষে আমি আলোচনা করব এর থেকে মুক্তির উপায় বা এখান থেকে এই প্রতিকারের উপায়। তবে একটা কথা সবসময় মনে রাখবেন যে জন্মছক বা ঠিকুষ্টি সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে আগে বিচার বিবেচনা করা অতি অবশ্যই প্রয়োজন। তাই আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান, তাহলে মোবাইল নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। প্রথমে আমি বলবো যে মেষ রাশি বা মেষ লগ্নের কথায়। মেষ রাশির অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গলদেব, কারণ আমরা যদি মেষ রাশি বা লগ্ন হয়ে থাকে, আপনি হচ্ছেন মঙ্গল গ্রহের জাতক বা জাতিকা। সেই মঙ্গল গ্রহের অবস্থান করছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে। এই মঙ্গলদেব আমাদের অষ্টমপতিও বটে। দ্বাদশভাবে এই যোগ সৃষ্টি হওয়ার জন্য
অত্যন্ত একটি অশুভ বা নেগেটিভ প্রভাব পড়বে আপনাদের জীবনে চলার ক্ষেত্রে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের। প্রথমত কি হবে, দ্বাদশভাবে মঙ্গলদেব এবং রাহুর এই যোগ অবস্থার জন্য আপনাদের ব্যয় বৃদ্ধি হবে, আপনাদের রাগ জেদের মাত্রা বেড়ে যাবে, ভুলভাল ডিসিশনে জড়িয়ে পড়বেন এবং এই ডিসিশনকে কেন্দ্র করে নানা রকম সমস্যার সম্মুখীন হবেন। আবার অষ্টমপতি দ্বাদশে যাওয়ার জন্য আপনাদের চোরাঘাত লাগানোর একটা ভয় রয়েছে, তাই রাস্তাঘাট পারাপার হওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আপনারা যদি মেষ রাশি বা মেষ লগ্ন হয়ে থাকে। সেই সঙ্গে প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিতে নানা রকম সমস্যা ঝুট ঝামেলা তৈরি হতে পারে। আবার কোনো জায়গায় মামলা মোকদ্দমায় যুক্ত থাকলে এই সময় মামলা মোকদ্দমাকে দীর্ঘমেয়াদী করে যেতে পারে এবং সেখান থেকে নানা রকম সমস্যা জটিলতা তৈরি হতে পারে বা সেই মামলা মোকদ্দমা জটিল জায়গায় পৌঁছে যেতে পারে। তাই অবশ্যই সাবধানে থাকবেন মেষ রাশি বা মেষ লগ্নের মানুষেরা এবং সেই সঙ্গে নিজের রাগ বা জেদকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। এই সময় অহেতুক ব্যয় বেড়ে যাবে, পকেটে টাকা থাকবে না। আপনি অবশ্যই হবে এটা যদি আমরা মেষ লগ্ন বা লগ্ন হয়ে থাকে। এই সময় যখন পকেটে টাকা রেখেছেন, কোন দিক থেকে খরচা হয়ে যাচ্ছে আপনি খুঁজে পাচ্ছেন না, এই সমস্যাটা হবে। এবং সেই সঙ্গে দ্বাদশে এই যোগ সৃষ্টি হওয়ার জন্য ব্লেড প্লেজারের সমস্যা দেখা যেতে পারে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হতে পারে। তবে দিবস বা সেপারেশনের ভয় নেই, তবে স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব হতে পারে। আপনি বাড়িতে রয়েছেন, আপনার স্ত্রী বাইরের বাড়িতে রয়েছে, বা আপনি কোনো কর্মসূত্রে দেশের বাইরে গেছেন বা ঘরের থেকে দূরে আছেন, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। আর এই দ্বাদশভাবে এই মঙ্গল রাহুর একত্র অবস্থানের জন্য দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যাওয়া, ঘুম ভালো না হওয়া, রাত জাগা, এই টেন্ডেন্সিগুলো এই সময় বেড়ে যাবে। তাই শরীরকে যত্ন নেওয়ার চেষ্টা করবেন, কারণ শারীরিক সমস্যা এখান থেকে সৃষ্টি হবে। তাই অবশ্যই মেষ রাশি বা মেষ লগ্নের মানুষেরা এই সকল দিক থেকে সজাগ থাকবেন। আপনি তো আগে থেকে জেনে গেলেন যে আমার এই জীবনে চলার ক্ষেত্রে এই সমস্যা হবে এই 22শে এপ্রিল 2024 পর থেকে। তাই আমি আগে থেকে জেনে গেলাম যখন আমাকে ভালোভাবে থাকতে হবে, সজাগ হতে হবে, ঠিক আছে। সেই সঙ্গে জন্মছক তো রয়েছে, অবশ্যই বিচার বিশ্লেষণ করাবে। এবারে আমি আসছি দ্বিতীয় ঘর অর্থাৎ কালপুরুষের দ্বিতীয় ঘর অর্থাৎ বিশ্ব রাশি ও বিশ্ব লগ্নের কথায়। বিশ্ব রাশি ও বিশ্ব লগ্নের হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং দ্বাদশপতিও বটে এই মঙ্গলদ্বীপ। তার অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে। একাদশভাবে যে কোনো গ্রহই সুফল দিয়ে থাকে, তবে রাহু এবং মঙ্গল একটি কুর গ্রহ এবং পাপক গ্রহ। এই একাদশভাবে থাকার জন্য আপনারা কিছু কিছু বেনিফিট অবশ্য পাবেন। প্রথমত কি হবে, যে পার্টনারশিপ ব্যবসায় উন্নতি হবে। 1 নম্বর, ব্যবসায় উন্নতি হওয়া, কিন্তু ব্যবসায় কাউকে বেশি টাকা ধার দিতে যাবেন না বা আর্থিক লেনদেন বেশি করতে যাবেন না। আবার দ্বাদশপতি একাদশে থাকার জন্য বৈদেশিক যোগাযোগ আসবে, বিদেশ থেকে মুনাফা আসতে পারে। যারা বিদেশি মাটিতে রয়েছেন সেখানে সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনে চলার ক্ষেত্রে নিজেদের মধ্যে রাগ জেদের মাত্রা বেড়ে যাবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে হয়তো রাগ বা জেদ এসে বেড়ে যেতে পারে, কিন্তু দিবস সেপারেশনের কোনো ভয় নেই বা বড় ধরনের কোনো বিপদ হতে পারে না। নিজের রাগ এবং জেদকে এই সময় কন্ট্রোল করবেন আপনি যদি বৃষ রাশি বা বৃষ লগ্ন হয়ে থাকে। তবে ব্যবসায় অবশ্যই উন্নতি হবে, ব্যবসায় আকস্মিক লাভেরও একটা সম্ভাবনাকেও নির্দেশ করছে এই রাহু মঙ্গল একত্রে একাদশ স্থানে অবস্থানের জন্য বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের। এরপরে আমি আসবো মিথুন রাশি বা মিথুন লগ্নের কথায়। মিথুন রাশির ষষ্ঠপতি এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। ষষ্ঠপতি আবার একাদশ ভাবের অধিপতি এই মঙ্গলদেব, তারা অবস্থান করছে দশমভাবে। দশমভাবে মঙ্গলদেব কিন্তু দিগ্বল প্রাপ্ত হয়ে থাকে। আবার রাহুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে দশমভাবে, পাপক গ্রহ কিন্তু ভালো ফলাফল দিয়ে থাকে। তাই দশমভাবে এই যোগ সৃষ্টি হওয়ার জন্য কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি। কিন্তু কি হবে, কিন্তু হচ্ছে কলিগদের সঙ্গে নানা রকম সমস্যা, বসদের সঙ্গে নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে। আপনার বস আপনাকে দিয়ে কোনো কিছু কাজ করিয়ে নেবে, প্রেসার ক্রিয়েট করবে, আপনার কলিগরা আপনার পিছনে লাগবে, আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু ষষ্ঠপতি হওয়ার জন্য কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে, আপনার কলিগরা আপনার পিছনে লাগবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। কারণ যেহেতু ষষ্ঠপতি দশমে রয়েছে, কিন্তু কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা রয়েছে, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, পদোন্নতি হওয়া, উচ্চ পদ পাওয়ার জন্য সময়টা ভালো। সেই সঙ্গে যারা রাজনীতি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তার জন্য সময়টা এই সময় খুব ভালো, যদি আমরা মিথুন রাশি মিথুন লগ্ন হয়ে থাকে। এরপরে আমি আসবো কর্কট রাশি বা কর্কট লগ্নের কথায়। কর্কট রাশির হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি, দশম ভাবের অধিপতি হচ্ছে এই মঙ্গলদেব। এই মঙ্গলদেব হচ্ছে কর্কট রাশি বা লগ্নের জন্য একটি রাজ্যকারী গ্রহ, তার অবস্থান করছে নবম ভাবে। নবম ভাবে মঙ্গলদেব কিন্তু একটু দুর্বল হয়ে যায়, কিন্তু সেই সঙ্গে নবম ভাবে কিন্তু রাহুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে। এর ফলে কি আপনার ধর্মকর্মে রুচি থাকবে না,
দেখবেন এই সময় 22 এপ্রিলের পর থেকে ওই ঠাকুর বলে কিছু হয় না, ওই গুরুজন বলে কিছু হয় না, ওই গুরুজনদের মানলে কোনো উন্নতি হবে না, এইরকম একটা মেন্টালিটি তৈরি হবে। আমি কথার কথা একটা বলছি, দেখবেন এটা হবেই যদি আপনার কর্কট লগ্ন হয়ে থাকে, আপনার এটা হবেই। আপনার মনে হবে যে ঠাকুরকে ডেকে কী হবে, ঠাকুর কিছু করতে পারে না, আমি নিজে যেটা কাজ করি সেটা তার মাধ্যমে উন্নতি হয়। আবার এই মনে হবে এরকমই গুরুজনকে প্রণাম করে কী হবে, ওদের আশীর্বাদ নিলে কি সব কিছু কাজ সমস্যার সমাধান হয়ে যাবে? ছোটোবেলা থেকে তো গুরুজনকে প্রণাম করে আসছি, বাবাকে, মাকে, দাদু ঠাকুরকে, বড়দেরকে প্রণাম করে আসছি, তারা বলে কি আমরা কি ছাড় হয়ে গেছে নাকি, এইরকম একটা মেন্টালিটি তৈরি হবে। এবং সেই সঙ্গে ভাগ্যের উন্নতিতে কিছু না কিছু বাধা সৃষ্টি হবে এই সময়। এবং কিন্তু উচ্চশিক্ষার জন্য সময়টা খুব ভালো, বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার কোনো ডিগ্রি কোর্স করার জন্য সময়টা অত্যন্ত ভালো কর্কট রাশি বা লগ্নের মানুষদের। প্রেমের ক্ষেত্রে নানা রকম সমস্যা আর ঝুট ঝামেলা এই সময়ে লেগে থাকবে, এমনকি অনেকের প্রেম ভেঙে যাওয়ারও একটা ভয় রয়েছে যদি আমরা কর্কট রাশি বা লগ্ন হয়ে থাকে, অবশ্যই করবে, মিলিয়ে রেখে নেবেন। এরপরে আমি আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের কথা। সিংহ রাশি বা লগ্নের হচ্ছে চতুর্থপতি এবং নবম ভাবের অধিপতি হচ্ছে এই মঙ্গলদেব। চতুর্থপতি নবমপতি হওয়ার জন্য সিংহ লগ্নের জন্য একটি রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গলদেব, তার অবস্থান করছে অষ্টম ভাবে। অষ্টম ভাবে মঙ্গলদেবের অবস্থানকে বলা হয় মাঙ্গলিক যোগ। যদি আপনার জন্মছকে যদি মাঙ্গলিক যোগ থাকে তাহলে এই সময় এবং সেই সঙ্গে যদি মঙ্গল গ্রহের দশা যদি চলে বর্তমান সময় বা অন্তঃসা চলে, এই মঙ্গল গ্রহটা এই সময় বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, এই মাঙ্গল দোষের কুপ্রভাবটা এই সময় বেশি মাত্রায় পাবেন। এর ফলে অষ্টমভাবে হওয়ার জন্য আপনাদের চোট আঘাত লাগার ভয় রয়েছে, অ্যাক্সিডেন্টের ভয় রয়েছে, অপারেশনের ভয় রয়েছে, বা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়া, পুলিশ কেসে ফেঁসে যাওয়া ভয় রয়েছে। এটা সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো কাজকর্ম করবেন না, কোনো মামলা মোকদ্দমায় এই সময় জড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে বিপদ হবেই হবে, সেগুলো দীর্ঘমেয়াদী করে দেবে বা নানা রকম সমস্যা দুর্জামা তৈরি হবে। যদি আপনার সিংহ লগ্ন হয়ে থাকে খুব সাবধানে থাকবেন। সেই সঙ্গে চতুর্থপতি হওয়ার জন্য কিন্তু রিসার্চমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তার জন্য সময়টা খুব ভালো। এবং সেই সঙ্গে বিবাহিত জীবনে নানা রকম অশান্তি, রাগ, জেদ, দেখা গেলো আপনার কোনো একটা ফোঁড়া হয়েছে নাকি, ফোঁড়াটা এমন বড় হলো যে সেটাকে ছুরি দিয়ে কাটতে হচ্ছে, অস্ত্রোপচার হয়ে গেল, ঠিক আছে, এই ভয়টা কিন্তু রয়েছে অষ্টমভাবে এই রাহু মঙ্গল যুগের অবস্থানের জন্য। এবং সেই সঙ্গে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো কাজ করবেন না, বাইক চালালে সাবধানে চালাবেন এবং সেই সঙ্গে রাস্তাঘাট সাবধানে পারাপার হওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় অ্যাক্সিডেন্ট, চোট লাগার ভয় রয়েছে, অপারেশনের ভয় রয়েছে, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ারও ভয় রয়েছে, তাই খুব সাবধানে থাকার চেষ্টা করবেন আপনাদের যদি সিংহ রাশি বা লগ্ন হয়ে থাকে। এরপরে আমি আসবো আপনাদের হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের কথায়। আপনারা বেশি লগ্ন থেকে বেশি ফলো করার চেষ্টা করুন, লগ্ন থেকে ফলো করলে বেশি মেলে। এবারে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে বলতে গেলে আপনাদের সপ্তমভাবে এই যোগ সৃষ্টি হয়েছে। এই কন্যা লগ্নের ক্ষেত্রে এই হচ্ছে মঙ্গলদেব হচ্ছে তৃতীয় পতি, আবার একদিকে আবার অষ্টম পতি বটে, তার সপ্তমভাবে অবস্থান হয়েছে। সপ্তমভাবে মঙ্গলদেবের অবস্থানকে বলা হয় মাঙ্গলিক যোগ। যদি আপনার জন্মছকে যদি মাঙ্গলিক যোগ থাকে তাহলে এই সময়টা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এরপরে স্বামী স্ত্রীর মধ্যে নানা রকম রাগ জেদের সৃষ্টি হবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে অহেতুক ঝগড়া সৃষ্টি হয়ে গিয়ে নিজেরা এমনকি মারামারি হাতাহাতি পর্যন্ত চলে আসতে পারে। তবে ডিভোর্স বা সেপারেশনের কোনো ভয় নেই। তবে সপ্তমভাবে এই যোগ সৃষ্টি হওয়ার জন্য দাম্পত্য কলহ তো হবেই, সেই সঙ্গে আপনাদের হচ্ছে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা জটিলতা সৃষ্টি হতে পারে। পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের মধ্যে দেখবেন এই সময় পার্টনারের সঙ্গে মতের অমিল হবে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তাই একটু সাবধানে থাকবেন। তবে অষ্টমপতি সপ্তমে থাকার জন্য শ্বশুর বাড়ি কেন্দ্রিক নানা রকম সমস্যা এই সময় আসতে পারে, আপনার লাইফ পার্টনারের কোনো হেলথ ইস্যু দেখা যেতে পারে এই সময়, এই দিক থেকে সাবধানে থাকবে। তবে উদ্যম থাকবে, যে কোনো কাজে চেষ্টা থাকবে, সাহস থাকবে, পরাক্রম ভাব থাকবে, অবশ্যই কিন্তু নিজের রাগ এবং জেদকে কন্ট্রোল করার চেষ্টা করবে। এই সময় হয়তো রাগ জেদ বেড়ে যেতে পারে যদি আপনার কন্যা লগ্ন হয়ে থাকে। এবারে আমি আসবো তুলা রাশি বা তুলা লগ্নের কথায়। তুলা রাশির হচ্ছে সপ্তম ঘরে অধিপতি এবং দ্বিতীয় ঘরে অধিপতি এই মঙ্গলদেব। তুলা রাশি বা লগ্নের জন্য মঙ্গল হচ্ছে একটি মারক গ্রহ বলা হয়ে থাকে, এবং এই মঙ্গল গ্রহ তুলা লগ্নের জন্য অত্যন্ত একটা অশুভ গ্রহ, কিন্তু তার অবস্থান করছে কিন্তু ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে মঙ্গল গ্রহ কিন্তু ভালো ফলাফল দেয়, আবার ষষ্ঠভাবে কিন্তু রাহুও কিন্তু ভালো ফলাফল দেয়। ষষ্ঠভাবে এই যোগ সৃষ্টি হওয়ার জন্য শত্রু অবশ্যই নাশ হবে, আপনার কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবং সেই সঙ্গে আর কি হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি এই সময় দেয় সেখানে জয়লাভ দেবে। যারা ঘাম ফিটে পরিশ্রম করেন, লড়াকু মেন্টালিটি থাকে তাদের কিন্তু এই সময়টা ভালো। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ অবশ্যই ঘটবে,
কিছু করার নেই। টাকা পয়সা সেভিংস করার জন্য সময়টা খুব একটা ভালো নয়। মিথ্যে কথা বলার একটা প্রবণতা সৃষ্টি হতে পারে, অহেতুক রাগ জেদ তৈরি হতে পারে, মানুষকে ঠকানো মেলেরিটি তৈরি হতে পারে। এই সময় এইগুলো থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন। তবে ব্লাড ওরিয়েন্টেড যদি প্রবলেম থাকে বা হাই প্রেশার যদি থাকে আপনার, বা অর্শ বা পাইলস কোনো সমস্যা থাকে, তাহলে এই সময় ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন, কারণ এই সকল সমস্যাগুলো এই সময় বেড়ে যেতে পারে যদি আপনার তুলা লগ্ন বা রাশি হয়ে থাকে। এরপরে আমি আসবো বৃশ্চিক রাশি আর বৃশ্চিক লগ্নের কথা। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গলদেব। আপনার যদি বৃশ্চিক রাশি বা লগ্ন হয়ে থাকে, আপনি হলেন মঙ্গল গ্রহের জাতকাধিকার। এই বৃশ্চিক লগ্ন হচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি, এই হচ্ছে মঙ্গলদেব। তার অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে। এই পঞ্চমভাবে এই যোগ সৃষ্টি হওয়ার জন্য আপনার বুদ্ধিমত্তার বিকাশ করবে, আপনাকে উদ্যম প্রচুর পরিমাণে দেবে, লড়াকু মেন্টালি দেবে। সেই সঙ্গে সন্তান যারা ক্যারি করে রেখেছেন, যে মায়েরা, তাদের বেবিকে নিয়ে নানারকম হেলথ ইস্যু দেখা দিতে পারে, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। সেই সঙ্গে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা এই সময় ভুগতে হবে বৃশ্চিক লগ্নের মানুষদের। বৃশ্চিক লগ্নের মানুষেরা বলে থাকে এমনিতে যে তারা নানারকম সমস্যায় ভোগেন, কিন্তু এই সমস্যাটা আপনাকে ফেস করতেই হবে। এই সময় হচ্ছে আপনাদের পেটের সমস্যা, গ্যাসের সমস্যা ভোগাবে। যদি আপনার ব্লাডের কোনো প্রবলেম থাকে, ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকে, হাই প্রেশারের সমস্যা থাকে, অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন, ঠিক আছে। এবং সেই সঙ্গে পঞ্চমভাবে যোগ হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো না বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে চলতি প্রেমের মধ্যে আরও রকম ভুল বই সৃষ্টি হতে পারে, রাগ জেদ সৃষ্টি হতে পারে, এমনকি প্রেম ভেঙে যেতে পারে, বা ভুয়ো প্রেমে জড়িয়ে পড়তে পারেন। ভুলভাল প্রেমে জড়িয়ে পড়তে পারেন, সেখান থেকে সম্মানহানি হওয়া, এসব সৃষ্টি হতে পারে। তবে ফাটকা ইনকামের জন্য সময়টা খুব ভালো। আকস্মিক অর্থ লাভ, উচ্চ পদ পাওয়া, প্রতিষ্ঠা পাওয়া, এই জন্য সময়টা খুব ভালো বলা যেতে পারে। কিন্তু যেহেতু লগ্নপতি, সেই জন্য আপনার এই সময় রাগ জেদের মাত্রাটা একটু বেড়ে যাবে। তাই নিজের রাগ জেদকে অবশ্যই কন্ট্রোল করবেন, অহেতুক রেগে যাবেন না, মাথাকে ঠান্ডা রাখবেন। বৃশ্চিক লগ্নের মানুষেরা, এমনিতে বৃশ্চিক লগ্নের মানুষেরা রেগে যায় অল্পতে, ঠিক আছে না, এই যে অল্পতে ডাকে না অবশ্য। প্রথমে এরা যে কোনো জায়গায় মানুষকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু যখন মানুষ বোঝে না বা এর পিছনে যারা লাগে, দেখেছি এটা বৃশ্চিক লগ্নের মানুষের পিছনে যেটা লাগে, বৃশ্চিক লগ্নে যখন ঘুরে বসে তাকে মারবার জন্য, তাকে কিন্তু মেরেই ছাড়ে, ঠিক আছে। আমি বহু বৃশ্চিক লগ্নের মানুষদের দেখেছি, তাদের মেন্টালিটিটা এরকম ধরনের। তারা কিন্তু সহজে কিন্তু প্রথমে কিন্তু কারোর পিছনে লাগতে যায় না, বা কারোর সঙ্গে ঝগড়া বিবাদে যুক্ত হতে চায় না। লাস্টে যখন হচ্ছে না, দেখবে বারে বারে তার পিছনে সবাই যখন ঝামেলা করছে, তখন তারা শেষ পর্যায়ে গিয়ে ঘুরে বসে। আর যখন সে ঘুরে বসবে, একবারে ফুল ফুটিয়ে ছাড়ে। সে এই হচ্ছে ফলাফলগুলো আপনারা পাবেন। এবারে আমি আসবো ধনু রাশি বা ধনু লগ্নের কথা। ধনু রাশির হচ্ছে পঞ্চমপতি এবং হচ্ছে দ্বাদশ ভাবের অধিপতি হচ্ছে মঙ্গলদেব। তার অবস্থান করছে চতুর্থ হয় মঙ্গলদেবের অবস্থানকে বলা হয় মাঙ্গলিক যোগ। আমি পূর্বেই তো বলেছি, এই মাঙ্গলিক যোগ চতুর্থভাবে হওয়ার জন্য এবং সেই সঙ্গে চতুর্থভাবে রাহুর সঙ্গে থাকার জন্য গৃহকেন্দ্রিক, অর্থাৎ ঘরকে কেন্দ্র করে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। হয়তো আপনি ধরুন বাড়ি এই সময় বানাবেন, প্ল্যান করেছেন, এই বাড়ি বানানোকে কেন্দ্র করে নানা রকম সমস্যা হতে পারে, বাস্তুকেন্দ্রিক সমস্যা হতে পারে। দেখা গেল আপনার জায়গা সম্পত্তি রেডি করে রেখেছেন, এই সময় আপনার পাশাপাশি যে প্রতিবেশী রয়েছে, এখানে চতুর্থ ভাব থেকে প্রতিবেশী বিচার করা থাকে, সেই প্রতিবেশীর কাছে ঝামেলা করলো, এই সমস্যা হতে পারে। আবার এও দেখা যায় যে আপনার প্রতিবেশীরা আপনার বাস্তুকে কেন্দ্র করে, আপনার জায়গা সম্পত্তিকে কেন্দ্র করে নানা রকম হিংসা করা বা আপনার কোনো ক্ষতি করতে পারে বাস্তুকে কেন্দ্র করে, এগুলো এই সময় জড়িয়ে পড়তে পারে। সেই সঙ্গে গৃহকেন্দ্রিক সমস্যা বারে ভুগবেন এই পুরো মে মাসটা এবং 22 এপ্রিলের পর থেকে অবশ্যই আপনাকে ফেস করতে হবে। বন্ধু বান্ধবরা এই সময় শত্রুতা ক্রিয়েট করতে পারে। যে সকল বন্ধুদের সঙ্গে খুব মিশতেন, সেই সময় এই সময় দেখবেন সেই সকল বন্ধুরা যেন আপনার পিছনে লাগছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এই সমস্যাটা ভুগবেন। তবে বাইরে গিয়ে পড়াশোনা করার জন্য সময়টা খুব ভালো। মায়ের কোনো হেলথ ইস্যু দেখা যেতে পারে, আমরা যদি মা থাকে এদেরকে মায়ের সময় শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে। মায়ের সঙ্গে অনেক সময় মতের অমিলও হতে পারে এই সময়। আপনি দাম্পত্য জীবনে যদি থাকেন, আপনার স্ত্রীর সঙ্গে এই সময় রাগারাগি জেদাজেদি তৈরি হবে। ঘরের মধ্যে যখন থাকবেন, ঘরের বাইরে গেছেন খুব ভালো কথা, ঘরে যখন বাইরে যখন ঘুরতে বেরিয়েছেন খুব ভালো, কিন্তু ঘরে ঢুকে গেলে যেন নানা রকম সমস্যা যেন আপনাকে ঘিরে ধরেছে, এই সময়টা আপনাকে ফেস করতে হবে 22 এপ্রিলের পর থেকে পাক্কা 45 দিন। যদি আপনার লগ্ন হয়ে থাকে অবশ্যই মিলবে। এবারে আমি আসি মকর রাশি বা মকর লগ্নের কথা। মকর রাশি বা লগ্নের হচ্ছে চতুর্থ ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি হচ্ছে মঙ্গলদেব।
তার অবস্থান করছে তৃতীয়ভাবে। তৃতীয়ভাবে মঙ্গলদেব ভালো ফলাফল দিয়ে থাকে এবং সেই সঙ্গে রাহুও ভালো ফলাফল দিয়ে থাকে। তৃতীয়ভাবে এই যোগ হওয়ার জন্য এই সময় আপনার যোগাযোগ অবস্থা খুব ভালো হবে, কমিউনিকেশন স্কিল খুব বাড়বে, ভাই বোনদের সঙ্গে রাগ জেদ তৈরি হবে। এই সময় ভাই বোনেদের সঙ্গে বাস্তুকে কেন্দ্র করে বা ঘরে কোনো জমির জায়গা সংক্রান্ত, টাকা পয়সাকে কেন্দ্র করে এই সময় হিংসা, রাগ, জেদ, বিবাদে জড়িয়ে পড়তে পারেন 22শে এপ্রিলের পর থেকে, যদি আপনার মকর লগ্ন হয়ে থাকে। অবশ্যই হবে, মিলে দেখে নেবেন, না হলে অবশ্যই কমেন্ট করবেন। তারপরে আসবো কিনা মকর লগ্নের কথা আর আসি। চৌথপতি যেভাবে থাকার জন্য উচ্চশিক্ষার যোগ রয়েছে, সেই সঙ্গে স্কুলে যারা পড়াশোনা করেন তার জন্য সময়টা ভালো। তবে আকস্মিক অর্থলাভ, যোগাযোগের মাধ্যমে উন্নতি, বা যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, লোহা, এছাড়া লোহা, ইলেকট্রনিক্স দ্রব্যাদির ব্যবসা, তারপরে ইট বালি সংক্রান্ত ব্যবসা যারা করেন তার জন্য সময়টা ভালো বলা যেতে পারে। এই সকল ব্যবসায় উন্নতি দেবে। এছাড়া যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন বা সেলসম্যানের কাজকর্ম করেন তার জন্য সময়টা ভালো বলা যেতে পারে। এই সময় কমিউনিকেশন খুব বাড়বে, বহু মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হবে এবং আপনার হচ্ছে নাম ফেমও বাড়বে, এই সময় বলা যেতে পারে। এবার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের কথায় আসি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের হচ্ছে তৃতীয় ভাবের অধিপতি এবং আপনাদের হচ্ছে দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে এই মঙ্গলদেব। তার অবস্থান করছে দ্বিতীয় ভাবে এবং রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে। দ্বিতীয় ভাবে এই যোগ সৃষ্টি হওয়ার জন্য আপনার বাচন ভঙ্গিকে ঠিক করবেন, আপনার কথা বলার ভঙ্গিকে ঠিক করবেন, আপনার মুখ ঝাড়াকে বন্ধ করবেন। ঠিক আছে, আপনার যদি কুম্ভ লগ্ন হয়ে থাকে অবশ্যই আপনাকে সাবধান করে দিচ্ছি এটাকে নিয়ে। আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন এই সময়, হয়তো রাগ জেদকে বন্ধ করবেন এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং কথাবার্তাগুলো ভালো চিন্তা করে বলুন মানুষের সাথে। আপনার কথাবার্তার জন্য এই সময় বিশেষ শত্রু তৈরি হবে, হবেই, অবশ্যই হবে। এবং আপনাকে মানুষজন বলবেও আপনারা কথাবার্তা ঠিক করুন। আপনি যদি কুম্ভ লগ্ন হয়ে থাকে অবশ্যই আমার কথাটা মিলবে, না যদি মিলে আমাকে কমেন্ট করবেন বা ফোন করে যা পারেন বলবেন, আমি মেনে নেব। আমার যে হচ্ছে যত লোক না কেন বা যেইভাবে অবস্থান করুক না কেন, যাই হোক না কেন, যদি আমরা কুম্ভ লগ্ন হয়ে থাকে তাহলে এই সময় এইটা হবেই। তাই আপনারা কথাবার্তা বলার সময় খুব সাবধানে কথাবার্তা বলবেন এবং মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। আপনি যদি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন দেখবেন এই সময় শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়া বা সম্পর্কের হানি হওয়ার সম্ভাবনা রয়েছে এই কথার কারণে। এই সময় ফাস্টফুড খাওয়ার প্রতি আকর্ষণ বাড়বে। এই ঝালঝুল মশলা, বাইরের কোনো চপ, তেলে ভাজা, বিরিয়ানি, মোমো এইসব বেরিয়েছে তো বিভিন্ন রকম খাবার দাবার, এই সকল খাওয়ার প্রতি আকর্ষণের সময় বাড়বে। এখান থেকে ফুড পয়জন হতে পারে, পেটের সমস্যা আসতে পারে। তবে কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য লাভ করে নির্দেশ করছে। তবে ছোটোখাটো আঘাত লাগা, চোট আঘাত লাগার ভয় রয়েছে, অপারেশন হওয়ার ভয় রয়েছে, ফোঁড়া এমন হলো বড় হলো চিত্তে হলো ফুঁই চাকু দিয়ে, ঠিক আছে, এরকম ধরনের একটা সমস্যাও হতে পারে যদি আপনার কুম্ভ লগ্ন হয়ে থাকে। আপনাকে কিন্তু ভয় দেখাচ্ছি না। এবারে আমি আসবো মীন রাশি বা মীন লগ্নের কথা। সর্বশেষ রাশি বা সর্বশেষ লগ্ন হচ্ছে মীন রাশি বা মীন লগ্ন। এই রাশিতেই কিন্তু এই যোগ সৃষ্টি হচ্ছে, অঙ্গারক যোগ। তাই এই মীন রাশি বা মীন লগ্নের মানুষের সব থেকে বেশি প্রভাব পাবেন। এবং এই সময় যদি আমরা মঙ্গল গ্রহের দশা, অন্তর্দশা বা রাহু দশা, মঙ্গল অন্তর্দশা বা এবং সেই সঙ্গে যদি মঙ্গল রাহু যোগ থাকে তাহলে তো বিশাল ব্যাপার। এই মঙ্গল রাহু এই অবস্থান রাশিতেই হচ্ছে এবং এই মীন রাশি বা মীন লগ্ন সাপেক্ষে মঙ্গলদেব দ্বিতীয় ভাবের অধিপতি, আবার আপনাদের নবম ভাবের অধিপতি। রাশিতেই অবস্থান হওয়ার জন্য এই সময় রাগ জেদ প্রচুর পরিমাণে বাড়বে যদি আপনার মীন লগ্ন হয়ে থাকে। রাগ জেদকে অবশ্যই কন্ট্রোল করবেন, 1 নম্বর। 2 নম্বর, আগুন রিলেটেড কিছু সমস্যা থাকে, মানে শর্ট খান বারে বারে, এর আগে এরকম খেয়েছেন বা আগুনের ঠেকা লাগার ভয় রয়েছে, হয়েছে, মানে এর আগে হয়েছে, ঘটনাগুলো ঘটেছে, তাহলে এই সময় সাবধানে থাকবেন। এখানে আগুনের ঠেকা খাওয়া, ইলেকট্রনিক্সের আগুনের কারেন্ট থেকে ভয় পাওয়া বা কারেন্টে শর্ট সার্কিট হয়ে শর্ট খাওয়ার ভয় রয়েছে। সেই সঙ্গে দেখবেন এই সময়ে আপনাদের বাড়ি ইলেকট্রনিক্স জিনিস যে রয়েছে, টিভি, ফ্রিজ বা এসি মেশিন যে রয়েছে, দেখবেন এগুলো খারাপ হয়ে যাচ্ছে, এরকম একটা ভয় রয়েছে মীন রাশি মীন লগ্নে মানুষদের। বিশেষ করে লগ্ন হলে বেশি ফলাফলটা পাবেন। সেই সঙ্গে অহেতুক রাগ জেদ তৈরি হচ্ছে এবং লগ্নে এই যোগ তৈরি হওয়ার জন্য মাঙ্গলিক যোগও তৈরি হচ্ছে। যদি আমার জন্মছকে যদি মঙ্গল গ্রহটা যদি
লগ্নে চতুর্থে সপ্তমী অষ্টমী দ্বাদশে থাকে, তাহলে এই সময় মাঙ্গল্য যোগ হয়ে যাচ্ছে। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে রাগ জেদের কারণে নানা রকম ঝুটঝামেলা, মারামারি, হাতাহাতি পর্যন্ত হয়ে যেতে পারে। তো অবশ্যই রাগ জেদকে অবশ্যই কন্ট্রোল করবেন, এবং আমি যে সকল কথাগুলো বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করবেন, বা সাবধান, সেই হিসাবে আমি প্রথমত সাবধানতা আমাদেরকে অবলম্বন করার জন্য বলছি কথাগুলো। এই দিক থেকে এই সমস্যাগুলো আসতে পারে, ঠিক আছে। এখন একটা মানুষের জীবনে নানা রকম সমস্যা থাকে, সমস্যার শেষ নেই, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমি তো আপনাকে আগে থেকে বললাম আপনাদের এই দিক থেকে এই সমস্যাগুলো আসতে পারে, তা আপনি জেনে গেলেন যে আমার এই দিক থেকে এই সমস্যাগুলো আসবে, তাই ওই সকল দিক থেকে একটু নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করবেন। এই সময়টা কি করবেন, রসুন বেশি খাবেন না, অতিরিক্ত, প্রত্যেকটা রাশি লগ্নের কথা বলছি, আমরা যে রাশি বা লগ্ন যাই হোক না কেন, জেনারেল প্রেডিকশন প্রথমে যেমন বলেছিলাম, এই লাস্টের দিকে জেনারেল প্রেডিকশন একই একটা কথা প্রতিকারের উপায়টা বলে দিচ্ছি। আপনার যে রাশি বা লগ্ন যাই হোক না কেন, এই সময় তেল মশলা জাতীয় খাবার কম পরিমাণে খাবেন, রসুন, পেঁয়াজ, মাংস, ডিম এগুলো কম করে খাবেন। এর ফলে এই সকল খাবার কি আমাদের শরীরের মধ্যে উত্তেজনা তৈরি করে দেয়, রাগ জেদকে বাড়িয়ে দেয়। তো এই সকল খাবার কম খাবেন, দেখবো রাগ জেদের মাত্রাটা একটু কম থাকবে। জল বেশি করে খাবেন, ফল বেশি করে খাবেন, দেখবেন এতখানি নেগেটিভিটা আসবে না। কারণ আমাদের খাদ্যের উপরেও অনেকটাই নিজের চালচলন বা স্বভাব চরিত্র অনেকটা নির্দেশ করে থাকে। দেখুন আমি একটা কথা বলছি, শুনুন, যদি বলাটা ঠিক নয় তবুও আমি যদি প্রসঙ্গ সেখানে সেই হিসেবে বলছি। আমার বাড়িটা কিন্তু মুসলিম এলাকার কাছাকাছি, আমি যেখানে বাড়ি আমার রয়েছে পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের লোকেরা বেশি থাকে। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, আমি এমনকি মুসলিমরা যে ভাষায় কথা বলতে পারে সেই ভাষা আমি ট্রলি বলতেও পারি, কারণ ছোটোবেলা থেকে এদের সাথে মিশেছি, তো জানি এদের স্বভাব চরিত্র, এদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, চালচলন, আমি বেশ রক্ত। এদিকে কিন্তু আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, আমি পুজোও করি, দুশ্চিত্র যেমন করি, সেই সঙ্গে আমি একটা জায়গায় চাকরিও করি, ঠিক আছে, টিউশনই পড়াই, মানে আমি সবসময় কাজের সঙ্গে যুক্ত থাকি, এবং সবার সঙ্গে মেশা, সবার সঙ্গে কথাবার্তা বলা এবং হাসি মুখে গল্প গুজব করার একটা মেন্টালিটি আমার ছোটোবেলা থেকেই থাকে, বা রয়েছে এখনও অবধি। আমি ছোটো বড়ো উঁচু নিচু দেখি না, বা জাতপাতকে বেশি প্রায়োরিটি আমি দিই না। সেই হিসেবে আমি ছোটোবেলা থেকে ওদের সাথে বেশি মিশতাম, সেই হিসেবে আমি মিশে দেখলাম যেটা, যে ওরা অতিরিক্ত পরিমাণে মুসলিম সম্প্রদায়ের লোকেরা রসুন, পেঁয়াজ, হিং, মাংস যেটাকে বলা হয় গরু মাংস, ওরা প্রচুর পরিমাণে খায়, এবং ওই সকল জিনিস খাওয়ার জন্য আমি দেখেছি এটা ওদের মধ্যে অল্পতে উত্তেজনা চলে আসে, রাগ জেদ চলে আসে। আমরা দেখেছি যে সাধারণ কথায় মানে ওরা বুঝছে, কিন্তু বুঝেও না বোঝার ভান যাকে বলা যায়, যে এটা ঠিক নয় তবুও সেটা করছে, কথায় রেগে যাচ্ছে, বাজে বাজে গালিগালাজ করে। দেখুন না, আপনি যেই দেখুন না কেন, আমি কোনো জাতি হিসেবে বলছি না, ঠিক আছে, কিন্তু আমি ওদের সঙ্গে মিশেছি, সেই হিসেবে আমি কথাটা যদি বলাটা আমার ঠিক নয় তবুও একটা উদাহরণ হিসেবে দিতে চেষ্টা করছি, শুধু উদাহরণ হিসেবে আমি দিচ্ছি একটা কথাগুলো, সেই হিসেবে বলছি যে আমি দেখেছি খুব কাছ থেকেই ওদেরকে দেখেছি যে ওরা এরকম মেন্টালিটি তৈরি করে বা এরকম ধরনের মেন্টালিটি হয়ে যায়, কারণ ওদের খাদ্য ভাষের জন্য এটাই ঘটছে। কিন্তু বাঙালি সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে এই উগ্রতা এতখানি থাকে না। এর প্রধান কারণ একটাই, যে অবশ্যই আমাদের খাদ্যাভ্যাসকে চেঞ্জ করবেন। সেই সঙ্গে প্রত্যেকটি রাশি লগ্নের মানুষদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে আপনারা এই সময় প্রত্যেক দিন 3 বার করে, অর্থাৎ যখনই পাঠ করবেন 3 বার করে একসঙ্গে হনুমান চালিসা পড়বেন, বা সকাল বিকাল সন্ধ্যা এরকম বলছি না, যখনই দুপুরবেলা মনে স্নান করার পরে হনুমান চালিসা পাঠ করলেন, কিন্তু যখন পাঠ করবেন একসঙ্গে 3 বার পড়বেন, ঠিক আছে, এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন এবং এটা মেনে চলবেন। সেই সঙ্গে যদি না পারেন প্রত্যেক দিন, অন্ততপক্ষে মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসা পাঠ করবেন, দেখবেন এই ব্যাড এফেক্টটা আপনারা অতখানি পাবেন না, আপনার যে রাশি বা লগ্ন হয়ে থাকুন না কেন। যাই হোক, একটা আলোচনা করলাম, তবে সবার আগে দরকার জন্মছক বা ঠিক গোষ্ঠী, যেটা আমার বাড়িতে রয়েছে,
সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেই জন্মছক বা ঠিকুজি কুশির উপর ডিপেন্ড করে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায়। কারণ জন্মছকে দেখতে হবে আপনার এই রাহু মঙ্গল যোগ একত্রে অবস্থান করে রয়েছে কিনা, যে কোনো একটি ভাবে অবস্থান করে রয়েছে কিনা, বা এই একত্রে অবস্থান করে অঙ্গারক যোগ তৈরি করেছে কিনা, সেই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বর্তমান সময়ে কোন গ্রহের দশা চলছে সেটা দেখতে হবে। ডিগ্রিগতভাবে মঙ্গল রাহু কতখানি বলাবল পেয়েছে, অন্য কোনো গ্রহকে প্রভাবিত করছে কিনা, এবং নবাংশ চার দশমাংশ চার কোন নক্ষত্রে অবস্থান করছে তাও দেখতে হয়। এরপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় আপনার বর্তমান সময়ে আগামী দিন কেমন কাটবে, বর্তমান সময়ে কী কী সমস্যা চলছে, আগামী দিনে এই সমস্যা থেকে সমাধানের উপায়, সম্পূর্ণ তথ্য বলে দেওয়া যায়। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছককে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমার কাছে আপনাদের জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।